হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা? সো আজকের এই ভিডিওর মাধ্যমে দেখাবো আপনারা কিভাবে সঠিক নিয়মে কুটেক্সে একটা অ্যাকাউন্ট খুলবেন এবং অ্যাকাউন্টটা কিভাবে ভেরিফাইড করবেন। গুলার লিঙ্ক এই ভিডিওর পিন কমেন্টে থাকবে অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেলের যে কোনো পোস্টের ভিতরে আপনারা পেয়ে যাবেন। আপনি যদি ওই লিঙ্কের মাধ্যমে অ্যাকাউন্ট খুলেন তাহলে আমাদের থেকে বিশেষ সুবিধা পাবেন। তো গাইস, লিঙ্কে ক্লিক করার পর আপনাদের মাঝে ঠিক এমন একটা ইন্টারফেস শো করবে। সো পরে দেখেন সাইন আপের উপর জাস্ট ক্লিক করবেন। তারপর এখানে দেখেন কান্ট্রির উপর ক্লিক করে আপনি আপনার দেশটা সিলেক্ট করে দিবেন। তারপর হচ্ছে কারেন্সি আপনারা যদি চান বিডিটিও রাখতে পারেন, সো ইউএসডিটি থাক। পর এখানে একটা ইমেল দিতে হবে যে ইমেলটা আপনার কাছে রয়েছে এবং সচল রয়েছে। এখানে দেখেন পাসওয়ার্ডের জায়গায় স্ট্রং একটা পাসওয়ার্ড দিবেন। তারপর নিচে দুইটা টিক মার্ক আছে, দুইটা টিক মার্কে ক্লিক করে দিবেন, দেন রেজিস্টার ক্লিক করে দিবেন। রেজিস্টারে ক্লিক করার পর আপনার মাঝে এমন ইন্টারফেস আসবে, আপনি উপরে দেখেন সেভের উপর ক্লিক করে দিবেন। তারপর ট্রেডিং অন এ ডেমো অ্যাকাউন্টের উপর ক্লিক করে দিবেন। তারপর নিচে দেখেন একটা ম্যানের মতো অপশন আছে, ওইটার উপর ক্লিক করে দিবেন। একটু নিচে চলে যাবেন। তারপর দেখেন এখানে ইমেলের পাশে রিসেন্ট লেখা আছে, রিসেন্টের উপর ক্লিক করে দিবেন। আনভেরিফাইডের পাশে রিসেন্ট লেখা আছে, এটার উপর যখন আপনি ক্লিক করে দিবেন পরে আপনার ইমেলে চলে যাবেন। তো গাইস, কুটেক্স থেকে যে মেলটা পাঠানো হয়েছে ওইটার উপর ক্লিক করে দিবেন। তো এখানে দেখেন কনফার্ম দ্য ইমেল, এটার উপর ক্লিক করে দিবেন। সো ক্লিক করার পর আবার নিচে নামবেন, দেখবেন এখানে আপনার ইমেলটা ভেরিফাইড হয়ে গেছে। তারপরে নিকনেমের এখানে ক্লিক করবেন এবং আপনি কুটেক্স অ্যাকাউন্টের নাম যেটা দিতে চান এটা দিয়ে দিবেন। সো গাইস, এখানে দেখেন ফার্স্ট নাম এবং লাস্ট নাম এগুলা কিন্তু আপনার এনআইডি কার্ড অনুযায়ী পূরণ করতে হবে। সো আপনাদের অনেকের এনআইডি কার্ড নাই, আপনারা পরিবারের বা যে কোনো ব্যক্তির এনআইডি কার্ড দিয়ে এখানে অ্যাকাউন্টটা ভেরিফাইড করতে পারবেন। এখানে কিন্তু ফেস ভেরিফিকেশন লাগে না, আপনারা যে কোনো ব্যক্তির এনআইডি কার্ড দিয়ে আপনার জাস্ট ছবি থাকলে আপনি ভেরিফাইড করতে পারবেন। সো এনআইডি কার্ড অনুযায়ী এখানে ফার্স্ট নামটা দিয়ে দিবেন। তো গাইস, সব তথ্য সঠিকভাবে দেওয়ার পর এখানে নিচে সেভ বাটনে ক্লিক করে দিবেন। সো সেভ বাটনে একবার ক্লিক করার পর নিচে নামার পর এখানে দেখেন আপলোড ডকুমেন্ট, এটার উপর একটা ক্লিক করে দিবেন। জাস্ট একটু ওয়েট করবেন। সো গাইস, তারপর দেখেন এখানে একটা টিকমার্ক পারমিশন চাচ্ছে, দেন এটার উপর একটা ক্লিক করে টিকমার্ক দিয়ে দিবেন। তারপর নিচে কন্টিনিউ বাটনে ক্লিক করে দিবেন। তো কন্টিনিউ বাটনে ক্লিক করার পর একটু নিচে নামবেন। এখানে যদি আপনার বাংলাদেশ সিলেক্ট না থাকে আপনার এখানে বাংলাদেশ কান্ট্রি সিলেক্ট রাখবেন। তো গাইস, এখানে দেখেন ন্যাশনাল আইডি কার্ড, এটার উপর ক্লিক করে এবং কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। সো গাইস, এখানে দেখেন আপনি চাইলে আপনার আইডি কার্ডটা গ্যালারি থেকে এখানে আপলোড করতে পারেন অথবা আপনি ক্যামেরার মাধ্যমে ছবি তুলে এখানে আপলোড করতে পারেন। এখানে আপনি ফ্রন্ট সাইডের উপর ক্লিক করে আপনার আইডি কার্ডের সামনের ছবিটা আপনার এখানে আপলোড করবেন এবং ব্যাক সাইডের উপর ক্লিক করে আপনার আইডি কার্ডের পিছনের পার্টটা ছবি তুলে আপলোড করবেন অথবা ক্যামেরার মাধ্যমে আপলোড করবেন। সো গাইস, সঠিক এবং স্পষ্টভাবে আপনার ডকুমেন্ট যখন আপলোড করবেন তারপর নিচে দেখেন কন্টিনিউ বাটন, এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করে দিবেন। জাস্ট কয়েকটা মিনিট ওয়েট করবেন, 1 থেকে 5 মিনিট, তারপর কিন্তু আপনার অ্যাকাউন্ট ভেরিফাইড হয়ে যাবে। 1 থেকে 2 মিনিট ওয়েট করার পর একটা রিফ্রেশ দিবেন। গাইস, দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্ট কিন্তু ভেরিফাইড হয়ে গেছে। তারপর এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন এবং আমাদের টেলিগ্রাম সাপোর্ট অ্যাডমিনকে পাঠিয়ে দিবেন। সো গাইস, এখানে আপনারা ডেমো অ্যাকাউন্ট দিয়ে প্র্যাকটিস করতে পারবেন এবং প্র্যাকটিস করার পর ডেমো অ্যাকাউন্টের উপর ক্লিক করবেন এবং লাইভ অ্যাকাউন্টে ক্লিক করে আপনারা লাইভ অ্যাকাউন্টে চলে যাবেন। দেন উপরে দেখেন ডিপোজিট অপশন, এটার উপর ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে আপনারা বিকাশ নগদের মাধ্যমে, বাইন্যান্সের মাধ্যমে, যে কোনো মাধ্যমে আপনারা কিন্তু এখানে ডিপোজিট করতে পারবেন এবং লাইভ ব্যালেন্সে আপনি ট্রেড প্লেস করতে পারবেন।